করছো তুমি? কোনটা? এতক্ষণ ধরে একবার কথাটা আমাকে খেতে এখনো দেয়নি। আমাকে তো দেয়নি তো। তাহলে তাহলে ছেড়ে দাও না, মা তোমার শরীর খারাপ, রান্না করি আমরা মিলে, ছেড়ে দাও না। আমাকে তো 10টার সময় বেরোতে হবে কাজে। এতক্ষণ ধরে যদি না ফেকি আমাকে বলতো, এতক্ষণ ফেলে দিল এটাকে। এক নাগারে ফেকিয়েই যাচ্ছ। হ্যাঁ, তাহলে কাজের নামে নেই, কাজের নামে নেই। বাবা পাশ দিয়ে গেল, শোন, বাবা পাশ দিয়ে গেল, বাবা বলছে এই এই কোটে যাবে, মাথা যাতে চিল্লে উঠে বলছে কোটে যাবে, কাজের দিকে মন নেই। দাদু কিন্তু ছিল অন্যরকম, দাদু কিন্তু কাজ করে তারপরে কথাবার্তা বলতো। এত এত দাদু দাদু না, দাদু অন্যরকম ছিল। কথাটা এইটুকু তোকে আমি বলছি। হ্যাঁ, এইরকম হবে সারা জীবন ভাই, বুঝেছিস? এরকম হবে সারা জীবন। তোকে যদি এটা যদি তুই মানিয়ে নিয়ে চলতে পারিস তাহলে ভালো, যদি না চলতে পারিস তাহলেও দেখ, এরকম হবে সারা জীবন বাবা, এরকমই হবে। আমার তো কিছু না, আমার ক্লাব আছে, আমি আরামসে ক্লাবে গিয়ে থাকবো। হ্যাঁ, তোমাদেরকে দেখবেন আমাদের ঠুকরে ঠুকরে পাড়া লোকেরা। হ্যাঁ, দেখুন আজকে কেউ বললো কোনো প্রতিবাদ করার কারোর ক্ষমতা নেই, আর করবে কি? পাড়ার সবাই জানে দাদু ঠাকমাকে, মানে এরকম তোমরা ছোটবেলা থেকে করে আসছো। তুমি ছোটবেলা থেকে দাদু ঠাকমাকে তোমার পছন্দ নেই। আমি যদি জানতাম যে তুমি দাদুর কাছে আসছো, দাদুকে কোনো হেল্প করছো না, আমি কোনো দিন না। কেন তুমি কথা বলো, তোমার ভয় কিসের? সত্যি সত্যি পথে থাকবে, কোনো ভয় রাখবে না মনে। যদি কোনো ভুল করো সেটাকে তুমি নিজে ঠিক করবে, আমাদের এগোতে হবে। সত্যি কথা, তোমার মিথ্যা কথা, মিথ্যাবাদী, মিনিটে মিনিটে কথা পাল্টাও তুমি। মিনিটে মিনিটে তুমি কথা পাল্টাচ্ছ। এখনো কিছু খাবার হয়নি, এখানটা ফেলে দিয়ে ওদিকে গিয়ে বসে আছে। কে এটা? পা দিয়ে ফেলে ওখানে গিয়ে বসে আছে। আমি দেখ, উঠে কিন্তু কাজ করছে না। এটা কি হয়েছে? উঠে কিন্তু কোনো কাজ করছে না। এটা কে করেছে? আমি করেছি। এটা তুমি ঠিক করেছো না? তাহলে কি আমি আর তুই জীবনে দেখবি ভাই, ভবিষ্যতে আর ভবিষ্যতে শোন, ভবিষ্যতে আর তুই কোনোদিন দেখবি যে আমি চিল্লাচ্ছি নাকি কিছু ভাঙচুর করছি, তুই দেখবি শুধু। না তাহলে ওরকম হ্যারাসমেন্ট করা উচিত না। না, আমি তো হচ্ছি। কে তোমাকে কে কি করলো? এই যে সকালে উঠে খাবার নেই ঠিকঠাক, রাতের বেলা ঠিকঠাক খাবার নেই, দুপুর বেলায় খাবার নেই ঠিকঠাক। তুই ভালো করে কি? হ্যাঁ, রুটি। আমি তো তাই খেয়েছি। তুমি যা খাচ্ছ আমিও তাই খাচ্ছি। আমি কিন্তু মাংস অনেকদিন পাইনি। হ্যাঁ, তুই পেয়েছো? না। তাহলে আমরা তো একই খাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি কত চেঁচামেচি করেছি আমি? তাহলে ওরকম তুই আমার গলা শুনতে পেয়েছিস? তাহলে আমিও ওরকম আগে করছি কি? মাকে আমি কি জিজ্ঞাসা করেছি যে ওটাকে কেন কাউকে না জিজ্ঞাসা করে খোলা হয়েছে? কেন খোলা হয়েছে? এটাকে ভাঙা কেন হয়েছে? এটা দাদুর জিনিস। ওটাও তো দাদুর। তাহলে এটাকে কেন ভাঙা হয়েছে? দাদুর জিনিসে কিন্তু অধিকার নেই বাবা তোর। তোমারও নেই। আমার আছে। এটা ফালতু কথা বাবু, তোর সাথে আবার মারামারি লাগবে আমার। তোকে আমি টালির ঘরটা দিয়েছি তো, ওটাকে নিয়ে শান্তি মতো থাক যদি থাকতে চাস। আমি ওরকম বলছি না, মাকে তখন থেকে দেখছি মা এরকম করলো বলে তখন থেকে ঝামেলা। এরকম করবে কেন? আমাদের এখানে হলে অসুবিধা নেই, বাইরের ছেলেটা বলছে ঘরে কাজ হচ্ছে, পাগল নাকি এরা? তাহলে তোমার মাথায় লাগে না কথাগুলো? পরিবারটাকে এমন কি বলছে, কুত্তো সিনালি করছে পরিবারটাকে, মাথায় লাগে না? তুমি কি করলে পরিবারের? আমি দাদু যে সম্মানটা রেখেছিল তুমি রাখতে পারছো? আমি হ্যাঁ, বাবা রাখতে পারছে, মা রাখতে পারছে। মা তো বললো তখন থেকে তোমায় চুপ করতে, তাই এত ঝামেলা হলো। বুড়ো সাইড দিয়ে কেমন ভাবে বললো তুমি শুনলে না? মা রাখতে পারছে। আমি কি বলছি তাহলে কেমন ভাবে সাইড দিয়ে বলছি তুমি শুনতে পারলে না? নাম করিস না। সকাল থেকে খাবার দাবার নেই, কিচ্ছু না, কোনো সংসারের কোনো চিন্তা নেই। ঠিকই বলেছে। হ্যাঁ, ঠিকই বলেছে। সংসারে কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। কোনো চিন্তা আছে? কোনো চিন্তা আছে পরিবারে? ব্যাস। আমি একটা কথা কালকে বলেছিলাম, কথাটা রাখলে কি? কালকে বললাম 12টার সময় আসবে। আমি অ্যাকোয়ারিয়ামটা ভেঙেছো, আমি কিছু করিনি। আমি তো কিছু করিনি, আমার অ্যাকোয়ারিয়ামটা ভেঙে গেল মাঝখান দিয়ে। কেন কি জানি আমার অ্যাকোয়ারিয়াম মাঝখান দিয়ে দম করে
লাগলো আমার অ্যাকোয়ারিয়ামটা ভেঙে গেল সকেট অ্যাকোয়ারিয়াম বাস্তরিকে তুইও তো আমার পিছু পিছু গেছিলি কোথায়? আমার বাইকে চেপে তুইও তো গেছিলিস কোথায় হ্যাঁ তাহলে তো এটাই হচ্ছে কি এটাই আমি হচ্ছে তোমার গাড়িটাকে থরি ভেঙেছি ভাঙা না, এটাই হচ্ছে কেন ওইটাকে কেন করা হয়েছিল। কোনটা? আগের দিন কি হয়েছিল, আগের দিন বাবা রাত্রিবেলা 10টার সময় আমাকে জানাচ্ছে, তুই জানিস না? আমি তো কিছু করিনি, বাবা করেছে। তাহলে আমার অ্যাকোয়ারিয়ামটাকে ভেঙে দেবে? আমার মনে করে এখন মায়ের উপর রাগ হলো আমি তোমার ফোনটাকে ভেঙে দিলাম, কোনো মানে আছে? তুমি নিজে বলো। দিয়ে তারপর তুমি নিজে বলো। তুই তারপর গেলি ঠাকুমার বাস্তরিকে গেলি, কিন্তু আমি যদি না যেতাম তুই আর যেতে পারতিস? তাহলে থরি কি ঠাকুমা- লাভ হয়েছে? থরি কি না যেতে হয়েছে, অ্যাটলিস্ট তুই গেছিস, এটাই সারা জীবন তুই নিজে মনে থাকবি। কি হবে? আচ্ছা বুঝতে পারবি পরে কি হবে। আমার অ্যাকোয়ারিয়ামটা ভেঙে গেল, মানুষটা চলে গেল, আমার অ্যাকোয়ারিয়ামটা মানুষটাকে আর ফেরত পাওয়া যাবে? মানুষটাই চলে গেল, ঝাঁটাটা দিয়েছে ওরা চাইছিল নাকি দাদারা? মানুষটাই চলে গেল, মানুষটাকে কি আর ফেরত পাওয়া যাবে? আর ফেরত পাওয়া যাবে না। যে মরে যায় সে একটা কথা। তাহলে এর জন্যই তো না এবার এই জন্য তুমি আমার অ্যাকোয়ারিয়ামটা ভেঙে দেবে? আমি এই জন্য তো তুমি ভাঙলে, কোনো কারণ নেই। আমি তোর অ্যাকোয়ারিয়ামে আমি টার্গেট কোনোদিনও করিনি, তাহলে ঠিক আছে? আমারটা তো লেগে তো গেল, ভেঙে তো গেল, তারপর তোমাকে বললাম এটা কিনে দিতে, তুমি কিনে দিলে। ওটা তো নিশ্চয়ই আমি ভাঙিনি, আমি তো কোনো কোনটা? বাই চান্স পড়ে ভেঙে যায়নি। তুই আমাকে ফোন করতে পারতিস। ফোন করেছিলাম দাদা, তুমি নিজে দেখো, কল চেক করো, ফোন করেছিলাম। তুমি তাও ফোন সবসময় সুইচ অফ থাকছে আমার, সবসময় যখনই ফোন সুইচ অফ সবসময় সুইচ অফ। ফোনে চার্জই মনে হয় থাকছে না। তাই হোক, দেখ কিরম ভাবে ফেলছি, দেখ কিরম ভাবে চালে হাঁড়িতে দেখ কিরম আওয়াজ হচ্ছে, দেখ এটা লক্ষ্মীর পরিবার। কথা ঘোরাচ্ছ কেন? আমার আওয়াজটা কানে লাগছে, আমার হাঁড়ির আওয়াজটা আমার কানে লাগছে। কথা তো ঘুরিয়ে লাভ নেই। ঘুরিয়ে কথা না, তা বলবো না এখনই হচ্ছে জিনিসটা, তারপরেও হচ্ছে, আমার বলার পরেও হচ্ছে। কি করবো বলো, আমিও তো সেদিন কিছু দোষ করিনি। তুই এইটাকে তুই ওদিকে ঠেলে দিয়েছিস কেন? মানে লাইট তুই আমাকে কেন জিজ্ঞাসা করছিস না? মা বাবা যখন তোকে কিছু বলছে এটা কে বলেছে? বাবা তুই আমাকে কেন জিজ্ঞাসা করিস নি? বাবা বললো করে দিলাম। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, বাবা বলেছে করেছিস তাই তো? আচ্ছা তুই বাবা বলবে, তুই ও ঘরে তোর যা ইচ্ছা করতে পারিস। এখানে যদি কিছু বাবা বলে তোকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে হবে। যদি না জিজ্ঞাসা করতে পারিস তাহলে তুই আমাকে বলবি, বল কি করবি? কি ঠিক আছে? কোনটা ঠিক আছে? কি হয়েছে? দাদুর জিনিসটাকে কেন তুই ওরকম করেছিস? এটা তুই না করলে বাবা মা পারতো না, তুই আমাকে জিজ্ঞাসা না করে কেন করেছিস? কোনো ওই দিক থেকে এটাকে দাদুর জিনিসটাকে খোলার কে তুই? দাদুর জিনিস তো এখন হ্যাঁ। এখন তো ঘরটাকে ডেভেলপমেন্ট করবে না, এখন যে রংটা করছো হ্যাঁ এই রংটা তো দাদু করেছিল, হ্যাঁ, তাহলে এর উপর যে রং করা এই রঙই থাকবে, এই রং তো নেই তো। এই রঙই থাকবে, সেম তো সেম আমি ওখানে সেম লাগিয়ে দিতে পারবো তো। ওইটা তো ছিল, তুই কেন খোঁচালি? ওখানে লাইট লাগানো হয়েছে দাদা, তুমি তো যখন সবসময় বাড়ি থাকো না হ্যাঁ। এখানটা তালা মারা থাকে, বাইরে পুরো অন্ধকার থাকে। কেন ওই দিকে রান্নাঘর থেকে বার করা যেত না একটা লাইট যদি দরকার হতো? এখান থেকে সুবিধা আছে তো। কিসের? ওখানে একটা গোলপাড়া আছে। তা এইখানে ঢুকে করার কি আছে? বাইরের থেকে করা যেত না? বাইরে সুইচ লাগানো যায় না? এখান থেকে তো অসুবিধা কিছু নেই। কি সুবিধা হয়েছে এটাতে? এই তো এক তাড়াতাড়ি হয়ে কি সুবিধা হয়েছে? জ্বালাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তুমি যখন না থাকছো না তখন তা রান্নাঘরটাতে দিয়ে তুই কেন, তুই বাইরের থেকে কর। এখন হয়ে গেছে, কি করতে পারবো? হ্যাঁ, এইবার থেকে কিছু করতে হলে, এই ঘরে কিছু করতে হলে তোকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে হবে, মনে থাকবে? আর আমার অ্যাকোয়ারিয়ামটা কিনে দেবে, হ্যাঁ? আমি তো কিছু করিনি তো, আমার অ্যাকোয়ারিয়ামটা একটু কিনে দেবে, একটাই বললাম। এইখানে আমি চালের ইয়েগুলো রাখছিলাম, কোথায় গেল? কোথায়? বেঁচে দিয়েছি। আরে এখানে মা কি ধুয়ে দেয় না নাকি? ধুতে হয় তো। দাঁড়াও, রাখো এটা।
ঠক ঠক করে হাঁড়িতে আওয়াজ করে কি আমি কাকে দাদুর কাছে ঢুকিয়েছিলাম কাজে। আগে থেকে তো মা বলে তুলে যাবে না, জোর করে তুলতো। আরে জোর করে কোনো কিছু করা যাবে না, কাউকেই না। মা তো নিজেই বলছে, যা মা যা বলছে মাকে বললাম হ্যাঁ ঠিক আছে তাই হবে, মা তো তাই তো হবে। কালকে বললাম তুমি কেন কে জোর কেন করতে যাবো, সব তো থাকছে, কে কেমন সব তো থাকছে। তুমি আমার কত দাম রাখতে পারো না? কেন কালকের কথা? হ্যাঁ? আমি তোমাকে বললাম তো 12টা আমি তোমাকে ফোন করেছিলাম দেখে না, তোমার ফোনটা কি করি বলো তো? কালকে কি অ্যাকোয়ারিয়াম ফ্রিতে হতো নাকি? হ্যাঁ। তাই কোথায়? কি বলবো এখন, এখন তো আমাকে অ্যাকোয়ারিয়াম পেয়ে গেলেই হয়ে যাবে, আমি আর অত ঠিক আছে আমি দেখছি, অবস্থা করছি। তাকে আর ফোন করলে হচ্ছে না? রাত 12টার সময় কেন যেতে হবে ভাই? কেন এ কি তুই শ্মশানে যাবি নাকি? হ্যাঁ, শ্মশানে গিয়ে বার করতে হবে নাকি? আমার অনেক বন্ধু আছে, একটা বন্ধু চলে গেলে কোনো অসুবিধা নেই। পাশের বাড়ির ছেলেটা পরিবারটাকে এখন ঝুলে মিশিয়ে দিচ্ছে তোমাদের জন্য। এক হাতে তালি বাজে না, আর তুই বেশি দিন থাপ্পড় খেতে পারবি না। তাহলে দেখলে তো, তুমি এতক্ষণ ধরে ঝামেলা করলে বলে তোমাকেই যেতে দিল। তুইও খায়। কোনো ঝামেলা করিনি আমি কোনো ঝামেলা করিনি। ঝামেলা কাকে বলে? দু তরফ থেকে চেল্লামেল্লিকে বলে ঝামেলা, দু তরফ থেকে চেল্লামেল্লিকে বলে ঝামেলা। আমি কোনো ঝামেলা করিনি। বসো বল, খেতে হবে। বসো বসো বার, একটুখানি খেয়ে নে। আয় আয়, আরে তুই আয় না, আমি এতটা খাবো না, চলে আয়। এনে নে নে এনে নে, আরে তুই নিয়ে যা এসে। হ্যাঁ না, তুমি ভাতটা করে নাও, কি কি আছে। বস 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 আমার কাছে আয়, বস। না তুমি আমার কত দাম রাখতে পারো না? আরে তুই বস না, বস আয়। কথা দাম রাখার আছে, এই কথাটা যে বললে আমি আর তোমার কোনো কথা শুনবো না, আমি কথা দাম রাখবো না। দেখো কেমন লাগে, তুমি আমাকে বললে যে তুমি আসবে, আসলে না। তুমি বলো, তুমি তো জানো, তুমি তো কালকে বলেছিলে আমায় রাত 12টার মধ্যে আসবে। খাবি কিনা?